রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ফাসিকুন, তাহলে তুমি ফাসিক হিসাবে গণ্য করবা। ফাসিক বলেন যারা ফাসিক ব্যক্তি, ফাসিক ব্যক্তি বলেছে কাকে? ফাসিক ব্যক্তিকে, ফাসিক ওই ব্যক্তি যেই ব্যক্তি প্রকাশ্যে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে। নামাজ ছেড়ে দেওয়া কি? নামাজ এটা কি ফরজ আমাদের উপর? আপনারা বলেন নামাজ কি আমাদের উপর ফরজ? প্রিয় উপস্থিতি একটু বলেন নামাজ কি ফরজ? আপনি যদি এখন নামাজ ছাড়েন আপনি ফাসিক। কথাটা কঠোর হলেও বাস্তব, আপনারা হজম করতে পারেন বা না পারেন, আপনি একজন ফাসিক যদি ইসলামের বিধানকে ছাড়েন। নামাজকে আপনি ছেড়েছেন আপনি ফাসিক। রোজা ছাড়তেছেন প্রকাশ্যে আপনি ফাসিক। আপনি মালদার হজ ছাড়তেছেন আপনি ফাসিক। আপনি যাকাত দিতেছেন না আপনি ফাসিক। এখন যদি আপনি মুসলমান হয়ে নিজেকে ফাসিক হিসাবে অপরের সামনে মানে পেশ করতে পারেন তো করেন, তাতে কোনো আফসোস নাই। আজকে দেখেন প্রতি জুমাতেই আলোচনা হয়। আলোচনা হয় কি? কোরআন এবং হাদিস নিয়েই তো আলোচনা হয়। ইসলামের পথে আপনাদেরকে আহ্বান করার জন্যই তো আলোচনা হয়। তারপরেও আমরা আমাদের মনটা একটু চাই না, একটু কি বুঝতে চাই না যে এক ওয়াক্ত হলো নামাজটা পড়ি। আপনি পড়ে দেখেন, এক ওয়াক্ত পড়েন, আপনার অন্তরের ভিতরে পরিবর্তন আসে কিনা একবার। এই পরিবর্তনের জন্য হলে একটা মাস আদায় মানে চেষ্টা করে দেখেন, ট্রাই করেন হয় কিনা। আপনি ব্যবসায়ের ভিতরে যদি ফেল করেন, আপনি আবার ট্রাই করে যান। একটা মাস নয়, সারা জীবন ট্রাই করতে থাকেন। দুনিয়াতে কামিয়াবি অর্জন করার জন্য আপনি সারা জীবন চেষ্টা করে যান, কিন্তু আপনি মানে এই ইসলামের পথে আসার জন্য একটা মাস ট্রাই করে দেখেন তো দেখি নামাজি হতে পারেন কিনা। আলহামদুলিল্লাহ গত রমজান থেকে কয়েকজনকে দেখা যাইতেছে পার্মানেন্টলি নামাজ আদায় করতেছে, আলহামদুলিল্লাহ। এভাবে করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। তারাও তো ব্যবসা বাণিজ্য করে, তারাও তো ছেড়ে ব্যবসা দোকান টোকান রেখেই কিন্তু মসজিদে আসতেছে। তারা কিভাবে পরিবর্তন হতে পারতেছে? সাহাবায়ে কেরামরা কিভাবে পরিবর্তন হইতে পারতেছে? আর আজকে সমাজের ভিতরে এমন মানুষ আছে যারা হচ্ছে বেকার বসে আছে, কোনো কাজ কাম নাই, তারপরেও দেখবেন তারা ওই মুড়ে বসে থেকে বিড়ি টানবে, সিগারেট টানবে, অপরের গুজব করবে, নাহলে অহেতুক আলাপ করবে, কিন্তু মসজিদে আসবে না। এমন ব্যক্তি সমাজের ভিতরে অহরহ আছে, অহরহ আছে। যারা ব্যবসা বাণিজ্য করতেছে তারা হয়তোবা দুনিয়ার ভিতরে কিছু কামাইতেছে, কিন্তু এমনও মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করে না কিন্তু মসজিদে আসে না। এমন ড্রাইভার ভ্যানওয়ালা এমনও আছে যারা অহেতুক আজান হয়ে গেছে সময় নিয়ে মানে এই কদমতলা মোড়ের ভিতরে বসে আছে, কোনো প্যাসেঞ্জার পায় না, তারপরে মসজিদে আসে না। ওই সময় তো ওখানে না বসে থেকে ভ্যান, মসজিদের পাশে ভ্যানটা রাখো, আচ্ছা নামাজ পড়ো, ফরজ পড়ে চলে যায়, আবারও যাও, আল্লাহ তাআলা তোমার রিজিকের ভিতরে বরকত দান করবে। কিন্তু আজকে আমাদের মুসলমানদের বিবেক কোথায়? আমরা যে নিজেকে মুসলমান হিসেবে দাবি করতেছি, বিবেক কোথায়? বিবেক না থাকার কারণ হলো একটাই, নিজে সব সময় গুনাহের ভিতরে ডুবে আছি, গুনাহের ভিতরে ডুবে থাকতেছি, এই কারণে আমাদের বিবেক শেষ, আমাদের বিবেক শেষ। এখন দেখেন আরেকটি